গুড ইভিনিং। আজকে 25 তারিখ, 25শে অক্টোবর 2025, আর আমরা এখন রয়েছি হেলসিঙ্কিতে রেলওয়ে স্টেশনের ভেতরে। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে আজ সকালবেলা আমরা দিল্লি থেকে ফিনএয়ারের ফ্লাইটে এসেছি হেলসিঙ্কি, ডিরেক্ট ফ্লাইট। তারপর হেলসিঙ্কি শহরে কিছু জায়গা ঘুরেছিলাম। তারপর রাত্রিবেলা আমরা এসেছি এই স্টেশনে। এখান থেকে রাত্রিবেলা আজকে ট্রেন নিয়ে 11টার সময় সেই ট্রেন ছাড়বে, ডাবল ডেকার ট্রেনে চড়ে কালকে যাব আমরা রেমিতে। একটা দারুণ সুন্দর ট্রেন জার্নি হবে, আর এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আমরা এই ট্যুর করছি ট্র্যাভেল লাইভের সঙ্গে। প্রথমে 1 তারিখ অবধি ট্র্যাভেল লাইভের সঙ্গে আমাদের অরোরা হান্টিং ট্যুর চলছে, তাতে 41 জন আমাদের মেম্বার। পাশেই একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। ম্যাগনেট কত করে দিচ্ছে স্যার? 5.5 করে ম্যাগনেট। আমার মনে হয় যে বাইরে আমরা যেটা দেখছিলাম, এয়ারপোর্টে আমি দেখছিলাম 10-12 করে, এটা 5.5 করে। খুবই ভালো। কিনে নাও। এইটার দামই অনেক বেড়ে যাবে ল্যাপল্যান্ডে যখন আমরা যাব। যেটা জরুরি সেটা হচ্ছে জল। এই ট্রেনে জল খাওয়াটা রেকমেন্ডেড নয়। ফিনল্যান্ডে কিন্তু ট্যাপ ওয়াটার সবাই পান করেন, কিন্তু ট্রেনে আমাদের গাইড বলে গেলেন, যিনি বাসে ছিলেন, যে জল খাওয়াটা রেকমেন্ডেড নয়, আমরা জল নিয়ে উঠো। সেই জন্য আমরা জল নিয়ে নেব। এই হচ্ছে জলের বোতল। এখানে দাম দেখাচ্ছে 2.4 ইউরো, মানে ওই 100 টাকা দিয়ে গুণ করুন, মানে 240 টাকা এক বোতল জলের দাম। এই যে বাদ বাকি ড্রিঙ্কসও রয়েছে, নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, সেগুলোর দাম মোটামুটি 2.9 থেকে শুরু, 3.3 এরকম। তো এখানে অনেকেই জল না খেয়ে সেগুলোই খান, আমরা জলই প্রেফার করব। আর এখানে স্যান্ডউইচ রয়েছে, সকালের জন্য আমাদের একটু স্যান্ডউইচ নিয়ে নিলে ভালো হয়। তো এটা 4.5 ইউরো বা 4.8 ইউরো করে। এখানে স্টেশনের বাইরেই একটা ভ্যান রয়েছে, দেখুন এখানে বার্গার বিক্রি হচ্ছে 8 ইউরো, 7 ইউরো, 9.5 ইউরো এই রেঞ্জে। হেলসিঙ্কিতে যদি আপনি একটা মোটামুটি একটা মিল চান, তাহলে এই বার্গার হচ্ছে সবচেয়ে সস্তার অপশান, এবং তা আপনি 7, 8, 9 ইউরোতে পেতে পারেন। হালকা ড্রিজল চলছে, মানে ড্রিজল হালকাই হয়, তাই চলছে। আর এই হচ্ছে স্টেশনের বাইরে রাতের হেলসিঙ্কি। এটাই একটা সুপারমার্কেট। এই সুপারমার্কেটটা বিরাট বড়। কেলগের ভ্যারাইটি দেখুন, সবই হচ্ছে 5.39 ইউরো, মানে হ্যাঁ, নিচে আরও অনেক রকমের। এগুলো খুব সম্ভবত ইয়োগার্ট, 1.29 ইউরো। এখানে দেখুন এই যে লাইম ফ্লেভার সোডা, এখানে 2.85 ইউরো। আমরা ওখানে না জলের দামে ঠকেছি। ওই স্টেশনের ভেতরে যে দোকানটা ছিল, সেখানে হাফ লিটার 2 ইউরো নিল। এখানে 1.45 ইউরোতে দেখুন 1.5 লিটার পাওয়া যাচ্ছে। এখানে দুধ বিক্রি হচ্ছে, দেখুন এগুলো 1.49 ইউরোতে। আচ্ছা, এখানে দামের সঙ্গে সঙ্গে আরেকটা কথা লেখা আছে, দেখুন কেপিএল। এই যে এখানে 119 কেপিএল মানে পার পিস। তো আমরা কেপিএল দেখে প্রথমে ভাবছিলাম এটা আবার কোন কারেন্সি। যাই হোক, কেপিএল হচ্ছে পার পিস। অনেক জায়গায় লেখা আছে আবার পার কেজি। যাই হোক, রেলওয়ে স্টেশনের মধ্যে মানে আমাদের এক্সপিরিয়েন্স, আপনাদের শিক্ষা, এটা কিন্তু একটা সত্যি কথা। এই যে আমরা ঠকে শিখছি, এতে আপনাদের অভিজ্ঞতা বাড়ছে আমাদের ভিডিওর মধ্যে দিয়ে। যাই হোক, রেলওয়ে স্টেশনের ভেতরে মানে ইউরোপে এলে পরে ওই রকম জায়গা থেকে আপনি সুপার মার্কেট খুঁজুন, সেখানে সস্তায় পাবেন। রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্টের ভেতরে কিছু না কেনাই বাঞ্ছনীয়, খরচ বেশি হবে যদি না আপনি বাধ্য হন। যদি এখন ঝমঝমিয়ে বৃষ্টি হতো আর জলের প্রয়োজন হতো, আমরা সেক্ষেত্রে অন্য কিছু করার ছিল না, জল কিনতেই হতো ভেতর থেকে। দ্যাটস ডিফারেন্ট ইস্যু। এই হচ্ছে স্টেশন বাইরেটা, আর চত্বরটা হচ্ছে এই রকম। কালকে ট্রেনে আমাদের ব্রেকফাস্ট অ্যাড করা রয়েছে। আমরা ট্রেনে যে বিস্ট্রো কার আছে সেখানে ব্রেকফাস্ট করব, কিন্তু তাছাড়া একটা অ্যাডিশনাল ব্রেকফাস্টের ব্যবস্থা করছে এখানে সাগনিক, তারই তত্ত্বাবধানে আছে।
ট্রাভেল লাইভের তরফ থেকে এই অ্যাডিশনাল, এটা কি ট্রাভেল লাইভের তরফ থেকে অ্যাডিশনাল করা হচ্ছে? ওহ, কি কি আছে এতে? একটা করে ইয়োগার্ট, একটা করে কলা। ইয়োগার্ট আর কলা, মাফিন আছে। শরীরে আর দিচ্ছে না। গত পরশুদিন রাতেও 3 ঘন্টা ঘুমিয়েছি, গতকাল রাতেও 3 ঘন্টা, আজকে সারাদিন ঘুম হয়নি প্লেনে। এখন বাজে রাত 10:30, এখানকার টাইম মানে 1টা আমাদের টাইম। এখনও তো বডি ক্লক রিসেট হয়নি না। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ক্লান্ত। যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেন ছাড়বে এখানকার সময় রাত 11টা, মানে আমাদের সময় রাত 1:30। ট্রেনে উঠেই ঘুম লাগাবো। কাল সকালে রেমি পৌঁছাবে 9:35-এ। ট্রেন এখনও দেয়নি, সবাই ওয়েট করছে। এখানে ট্রেন নাম্বার দেখাচ্ছে PY0273, যেটা পিনাকিদা বললেন এটা হচ্ছে লাস্ট ট্রেন, লাস্ট সান্টা ক্লজ এক্সপ্রেস সারাদিনের অফ দ্য ডে। IC 273 বলে এটাকে। আচ্ছা আচ্ছা, আইসি 273, the same number. আচ্ছা, আইসি 273। VR ট্রেন, গভর্নমেন্টের ট্রেন, ফিনিশ গভর্নমেন্টের ট্রেন, VR। আচ্ছা, কতগুলো কম্পার্টমেন্ট থাকে? কম্পার্টমেন্ট অনেক ডিপেন্ড করে, ট্রেন আসছে। কম্পার্টমেন্ট থাকে 11টা, কখনো 13টা। আচ্ছা, ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, এখন ছাড়বে 11:13। কালকে কেমিতে পৌঁছাবে 9:35-এ। গেট খুলে দিয়েছে প্ল্যাটফর্মের, ট্রেন আসছে। আমাদের ট্রেনটা ডবল ডেকার, দোতলা ট্রেন। আর উল্টো দিকে একটা এখানকার সিটিং ট্রেন রয়েছে, দেখুন এটা চেয়ার কার। চুয়ান্ন, আমাদের হচ্ছে 55-তে। 55 একদম শেষের দিকেই হবে। কম্পার্টমেন্টটা দেখুন, কি বিরাট কম্পার্টমেন্ট। এই হচ্ছে সেই বিখ্যাত সান্টা ক্লজ এক্সপ্রেস, যার সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা হেলসিঙ্কি স্টেশনে। ফাটাফাটি তো। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনটা দারুণ। দরজা বন্ধ হয়ে গেল। দরজা এখানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আমরা বোর্ড করে গেছি ট্রেনে, আমাদের কামরার নিচে। আমি ওপরটাও দেখাবো, চলুন দেখবেন। এই দেখুন, এখানে ঢুকেই এদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়, দোতলা পড়ে যাচ্ছি। আপাতত এই করিডোরের ডান দিকে প্রথম কম্পার্টমেন্টেই হচ্ছে আমাদের, প্রথম কূপটাই আমাদের। দুজনের কূপ, ওপরে একটা বাঙ্ক, আর নিচে এই যে আরেকটা। আমাদের ফার্স্ট ক্লাস যে কূপগুলো হয় সেরকমই, একদমই তাই। সেরকমই বিছানা একদম করাই রয়েছে। হ্যাঁ, এইটাই পাতাই সবথেকে রয়েছে। আনন্দের কথা। আমাদের ওখানে যেটা নিজেকে খাটনি করে করতে হয়। ঠিক, একটা জলের বোতল দিয়েছে, এই যে ছোট্ট, 1/2 লিটারও না এটা। একটা তোয়ালে দিয়েছে, হ্যান্ড টাওয়েল। এদিকে উপরে ওঠার জন্য এই সিঁড়িটা করা আছে। আচ্ছা, ওখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। এইটা টিপটা কি এখানে খুলবে? চার্জিং আচ্ছা, এখানে একটা লাইট দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা লাইট দেওয়া আছে, ওটা হচ্ছে লাইটের। এখানে কি আছে দেখতে পাচ্ছি। ওকে, এই যে ছবিটা আছে, হ্যাঁ, এটাকে এক কথায় কি বলবি? কি বলবো? ফিনকি। ফিনকি, ও ফিনল্যান্ডের কি। তবে আমাদের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের তুলনায় জায়গা কিন্তু বড্ড ছোট। হ্যাঁ, জায়গাটা ছোট। এবার এটা খুলতে পেরেছি। এই দেখুন, এখানে গ্লাস দেওয়া আছে, দুটো সাবান আছে, এখানে বেসিন, এদিকে আয়না। এই যে, আচ্ছা, এখানে এই যে ফিনকি পৃথ্বীজিৎ যা বললো, তার মধ্যে এই যে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ওয়াশরুম আর শাওয়ার রুমের কি, চাবি। এগুলো দিয়ে ওয়াশরুম অ্যাক্সেস করতে হবে। এই হচ্ছে ওয়াটার ক্লসেট, দারুণ সুন্দর ওয়াশরুম। খোলার সময় কোনো চাপ নেই, কিন্তু ভেতরে ঢুকে যদি ওয়াশরুমটাকে লক করতে হয় তাহলে কিন্তু ওই কিটা লাগবে, যেটা আমাদের কামরায় দেওয়া আছে। হ্যাঁ, কূপে দেওয়া আছে। এই হচ্ছে দোতলায় যাবার সিঁড়ি। দোতলায় এই একটা লম্বা করিডোর, আর ডান দিকে কেবিন। আপনারা জানেন আমরা বিদেশের মাটিতে অনেকগুলো ট্রেন জার্নি করেছি। প্রথমে আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে ব্যাংকক থেকে চিয়াংমাই, পৃথ্বীর সঙ্গে আফ্রিকাতে,
হ্যাঁ। শঙ্করের সেই বিখ্যাত ট্রেন, তাই তো? হ্যাঁ, কিনিয়া টু মোম্বাসা, মোম্বাসা টু কিনিয়া, হ্যাঁ, আপ দুটোই ডাউন করেছিলাম। দুটোই করেছিলাম আমরা। দুটোই করেছিলাম, সেই ভয় স্টেশন। হ্যাঁ, সেখানে নেমে বলেছিলাম যে সেই সিংহের গল্প। সিংহের গল্প, হ্যাঁ, আর দ্য তারপরে ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস, যাই হোক সেই গল্প। তারপরে ইজিপ্টে করেছিলাম, হ্যাঁ, কায়রো থেকে আসওয়ান, 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 হ্যাঁ। সেটাও একটা ট্রেন জার্নি ছিল। এরকমই একটা ছোট্ট কূপ ছিল ইজিপ্টেও, তাই। তাই ছিল। দারুণ। আর ইংল্যান্ডে যখন গিয়েছিলাম, গত বছর ইউকে গিয়েছিলাম, সেখানে তো পৃথ্বী যেতে পারেনি, ভিসা হয়নি। তো সেখানে আমি করেছিলাম লন্ডন থেকে এডিনবরা যাওয়ার সময়, আবার ফেরার সময় গ্লাসগো টু লন্ডন, এই দুটো ট্রেন জার্নি। তো আজকে এখান থেকে রওনা দিচ্ছি। এই ট্রেন জার্নিটাও আশা করা যায় ভালোই হবে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর বেসিনটা সুন্দর ঢাকা, বেশ সুন্দর, কম্প্যাক্ট, কিন্তু ট্রেন ছেড়ে দিল। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ হোক। জয় জগন্নাথ, হ্যাঁ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই তো একদম পুরী, সকালবেলা আমরা নামবো, সকালবেলা নামবো, Thank you, thank you. জয় জগন্নাথ, সকালবেলা নামবো আমরা কোথায় জানো? পুরীতে নামবো, পুরীতে নামে, সেখান থেকে টেকার করে একদম সমুদ্র না, সৈকত। এইবার পুরীতে নামবো না, এবার আমরা কচুরিতে নামবো। পুরীতে অনেক মানুষ আছে। ওটা ভালো। বুঝলে আমাদের ওখানে ট্রেনগুলো কি থাকে, ট্রেনগুলো একটু কনফিউশনে ভোগে প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় আর প্ল্যাটফর্মে ঢোকার সময়। এখানে থেকে এত কনফিডেন্টলি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল, মানে কোনো জার্কিং নে বোঝাই গেল না, হ্যাঁ, লোকে ভাবছে বোঝাই গেল না। পাশের দুটো ট্রেন যাচ্ছে। হ্যাঁ, মানে স্মার্টলি বেরিয়ে গেল, উল্টো দিকে একটা আমি ট্রেন। তো সবসময় বলি ইউরোপ মোটামুটি 50-60 বছর এগিয়ে আছে। সে তো আছে। না, এখানে একটা ব্যাপার রয়েছে, মানে যদি তুমি বলো সঠিক সমালোচনা, আমাদের ওখানে ট্রেনের সংখ্যা এবং ট্রেনে যারা যাত্রী বহন করে, ট্রেন যে যাত্রী বহন করে তার সংখ্যা অনেক অনেক বেশি। এবার আমি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ, বলো বলো। আমার মতে আমার নিজের চোখে দেখা জিনিস, এটা তো আমার প্রায় 4 বার ইউরোপ হয়ে গেল, আমি এমন মানুষ দেখেছি যারা নিজের দেশে নোংরা করে, এখানে এসে কিন্তু সামলে যায় একদম, যে আমি এটাও ঠিক। এখানে করবো না, এখানটা আমাকে, কারণ আমি পানিশেবল হয়ে যাবো এখানে করলে। ঠিক বলেছো। সেই মানুষ যদি সেই মাইন্ডসেটটা আমাদের দেশে করে, অনেকগুলো জিনিস কিন্তু পাল্টে যায়। একদম, এটা একদম। তোমরা দুবাইয়ের ভিডিওতে বলেছিলে কিন্তু, একদম, যে মাইন্ডসেট যেদিন চেঞ্জ হবে সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। সবার আগে যেটা করতে হবে, জ্যাকেটটাকে ছাড়তে হবে। ভেতরে কন্ট্রোলড এনভায়রনমেন্ট, এখানে গরম লাগছে আমাদের। এই যে কলম্বিয়ার জ্যাকেটটা আমাকে আর পৃথ্বীকে গিফট করেছে অভিজিৎ। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ, দারুণ সুন্দর জ্যাকেট। অভিজিৎ আমাদের সঙ্গে এই ট্রাভেল লাইভের আফ্রিকা গ্রুপ ট্যুরে আমাদের সঙ্গে গিয়েছিল, সেখানে অভিজিতের সঙ্গে আলাপ। ও আমাদের ভিডিও দেখে এবং খুব খুব ফলো করে। তো ও একদিন সোদপুরে এসে হাজির এই দুটো জ্যাকেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ। শিলা বলে, হ্যাঁ, এটার নাম হচ্ছে পাসিলা। শিলা বলে, পাসিলা, তারপর আবার একটু গ্যাপ দিয়ে বলে। হ্যাঁ ওটার উচ্চারণটা বোধহয় অন্যরকম হ্যাঁ, হয়। এখানে ওই ও এর মাথায় দুটো ফুটকি আছে। হ্যাঁ, পাসিলা কি বলে সেটা আর শোনার দরকার নেই ভাই, ঘুমানোর চেষ্টা করো, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। এমনি প্রাইম টাইম চলে গেছে ঘুমানো হ্যাঁ, ভাই। মানে এখন কিন্তু রাত, এখন 1:30 বাজে। হ্যাঁ, আমাদের সময়। হ্যাঁ, সেই আমরা জন্যই তো তো আমাদের আমরা- কিছুক্ষণ আগে এত ঘুম পাচ্ছিল, ঘন্টা দুয়েক একদম। আগে মারাত্মক ঘুম পাচ্ছিল না। বডি ক্লক তো রিসেট হয়নি। আমরা শুয়ে পড়লাম, পৃথ্বী ওপরে, আমি নিচে। ট্রেন একটা স্টেশনে এসে, মানে এটা দ্বিতীয় স্টেশন, এখানে সেই যে দাঁড়িয়েছে মিনিট 10 আগে, দাঁড়িয়েই আছে, আর শরীর দিচ্ছে না। কাল সকালে উঠে তারপর আবার ক্যামেরা অন করছি। এক ঘুমে যাকে বলে রাত কাবার। এখন যাচ্ছি বিস্ট্রোকারে ব্রেকফাস্টের জন্য। ঋতুজিৎ, ঘুম কেমন হলো? দারুণ 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 ঘুম আছে। কালকে আসলে এত টায়ার্ড ছিলাম আমরা যে শুয়েছি আর ঘুমিয়েছি বলে না, সেরকমই ব্যাপারটা। দারুণ লাগছে বাইরেটা, মানে আস্তে আস্তে আলো ফুটছে। একদম বাহ, চাষের ক্ষেত। চাষের ক্ষেত, হ্যাঁ সেই জন্যে। বিস্ট্রো কারটা 59 নম্বরে, আমাদেরটা 55 নম্বর, মানে 56, 57, 58 পেরিয়ে যেতে হবে। আমরা যেমনি স্লিপার কম্পার্টমেন্টে রয়েছি, এ পাশে রয়েছে সিটিং কারো, চেয়ার কারো। এই যে এগুলো হচ্ছে চেয়ার কার। এখানে সাইকেলও নিয়ে যাওয়া যায় দেখুন। তবে এখানে সাইকেল চালানোতে বিশেষভাবে উৎসাহ দেওয়া হয় সবাইকে। পরিবেশের কথা কিন্তু সাংঘাতিক খেয়াল রাখে সবাই। গতকাল একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে এই ফিনল্যান্ডে লোকজন আজকাল ভেজ খাচ্ছেন পরিবেশের জন্য। বিস্ট্রো কার, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং।
এই হচ্ছে বিস্ট্রোকার, উনি ব্রেকফাস্ট সার্ভ করছেন, আমরা বললাম ব্ল্যাক কফি। বাহ, বেশ দারুণ সুন্দর তো। হ্যাঁ, দারুণ সুন্দর ব্যবস্থা, ইটস ভেরি গুড। বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়া চলছে। এটা হচ্ছে ভেজ বার্গার, এই আছে এগুলোর মধ্যে। দেখি এবার ব্রেকফাস্টটা কীরকম, মানে এই বার্গারটা কীরকম। ওপরের রুটিটা অদ্ভুত, এটা মনে হয় আটা বা ময়দার বদলে অন্য কিছু। দারুণ খেতে। সুপ্রভাত। দারুণ কাটলো, ঘুমিয়ে একদম রিচার্জ। মানে কালকে এটা আমার রিয়েলাইজ হয়েছে, যদিও বেডটা ভালো ছিল, মানে তুমি কেউ কাউকে মাটিতে শুধু দিলেও সে আরামসে হ্যাঁ, এত সবাই আমরা নামবো কেমি বলে একটা স্টেশনে। এই ট্রেনটা যাবে রাভানিয়েমি অবধি। আচ্ছা, কেমি থেকে আমরা নেবে যাব হচ্ছে রানুয়া। রানুয়াতে সেই বিখ্যাত আর্কটিক জু রয়েছে, আপনারা জানেন। তো কেমিতে আমাদের বাস ওয়েট করবে, কেমি থেকে আমরা রানুয়া যাব। রানুয়াতে আজকে সারাদিন কাটাবো। আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে দেখতে পাবেন এই কেমি উত্তর পূবে হচ্ছে রানুয়া ডায়াগোনালি, আর তারপর আবার ডায়াগোনালি উত্তর পশ্চিমে হচ্ছে রাভানিয়েমি। মানে কেমি থেকে সরাসরি উত্তরে গেলে রাভানিয়েমি, আর ডান দিকে এরকম জায়গায় হচ্ছে রেমি। আরও একটা জিনিস রয়েছে ব্রেকফাস্টে, সেটা হচ্ছে ওটস আর ইয়োগার্ট। আজকে আমরা এখানে কেমিতে নেমে যাব হচ্ছে রানুয়া আর্কটিক জু, তারপর সেখান থেকে সান্টাক্লজ ভিলেজ। সান্টাক্লজ ভিলেজের পরে সান্টাক্লজ ভিলেজ দেখে নিয়ে সারিসিল্কাতে আমাদের নাইট স্টে। সারিসিল্কাতে ওই গ্লাস ইগলুতে নাইট স্টে, ওটাই হচ্ছে সবচেয়ে ভালো জায়গা নর্দার্ন লাইটস দেখার। আমি জানি না আজকে কেপি ইন্ডেক্স কী আছে, সেটা চেক করতে হবে। যারা জানেন না বলে দিই, কেপি ইন্ডেক্স হচ্ছে এমন একটা মানদণ্ড যেটা ইন্ডিকেট করে অরোরা দেখার পসিবিলিটি কতটা। এটা বিটুইন 0 to 9 হয়, যত বেশি হবে তত বেশি চান্স অরোরা দেখার। এখন দেখতে হবে ইন্টারনেটে কেপি ইন্ডেক্স কত। আর একটা দারুণ জিনিস হচ্ছে এই ট্রেনে ইন্টারনেট রয়েছে, ফ্রি ওয়াইফাই, এবং তার স্পিড শুনলে ঘাবড়ে যাবেন, 80 Mbps। এখন গাড়ি ছুটছে 108 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে উলিয়াবর্গ। এই উলিয়াবর্গে প্রায় 20 মিনিট দাঁড়াবে আমি নামবো স্টেশনে, সেই জন্য এই কোডটা পরে নিলাম। আচ্ছা, হেলসিঙ্কি থেকে কেমি যেখানে আমরা নামবো সেই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 711 কিলোমিটার, আর এই ডিস্টেন্স আমরা যাচ্ছি 10 ঘন্টা সময়, মানে অ্যাভারেজ স্পিড 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এইমাত্র জানতে পারলাম যে গতকাল রাতে যখন আমরা ট্রেনে বোর্ড করছিলাম তখন নাকি হেলসিঙ্কিতেই খানিকটা অরোরা দেখা গিয়েছে। অনেকে দেখেছেন, ছবিও তুলেছেন। ব্রেকফাস্ট করতে গিয়ে কথা বলার সময় জানতে পারলাম। আমাকে কেউ বলেনি, আমি খেয়ালও করিনি। ট্রেনটা ছবি তুলতে এত ব্যস্ত ছিলাম এবং এত ক্লান্ত ছিলাম যে আর খেয়াল করিনি। যাই হোক, আশা করা যায় আজকে আমরা দেখতে পাবো। ওলু চলে এসেছে, প্ল্যাটফর্মে ঢুকছে, দেখুন। আমি জানি না প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছি কিনা, OULU, ওলু, এরকম কিছু একটা হবে। এই হচ্ছে ওলু স্টেশন। এটা রাভানিয়েমি পৌঁছাবে বোধহয় 10টার সময়। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, ও পাশে 2 নম্বর। এই যে এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বরে আমাদের গাড়ি এসেছে, ট্রেন এসেছে। ট্রেনটা আরেকবার দেখে নিন বাইরে থেকে। কি যে আনন্দ হচ্ছে এই দোতলা সান্টাক্লজ ট্রেনে চড়ে, এটা সত্যি আপনাদের সামনে ডেসক্রাইব করতে পারবো না ভাষায়। হয়তো আমার মুখের হাসি, আমার অভিব্যক্তি দেখে আপনারা বুঝতে পারছেন। দারুণ লাগছে। আজকে আমরা সান্তা ক্লজের ওখানে যাব। আমার ছেলেদেরকে আমি ছোট্টবেলা থেকে এত বছর বয়স পর্যন্ত সান্তা ক্লজের গিফট দিয়ে এসেছি। ওরা জানে যে সান্তা ওদের কাছে আসে 24 তারিখ রাত্রে, কিন্তু আজকে ফাইনালি আমি অরিজিনাল সান্তার হাতে ওদেরকে হ্যান্ড ওভার করবো, বলবো এই দিলাম, আর এবার থেকে আমি ফ্রি, আর আমি গিফট দিতে পারছি না।
দারুণ। ঘড়িতে 9টা বেজে 46 মিনিট। আমরা এসে পৌঁছালাম কেমিতে। এই হচ্ছে কেমি স্টেশন। ঠান্ডা রয়েছে। আর আমরা এরপর যেখানে যাব সান্টা ক্লজ ভিলেজ, সেখানে সাব-জিরো টেম্পারেচার। রানোয়া আর্কটিক জু, সেখানেও টেম্পারেচার আরও কম। আরেকবার দেখে নিন, এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি মানে কেবিন ট্রেন। এখানে শিবাজিদা ব্লগ করছে। ছেড়ে দিল সান্টা ক্লজ এক্সপ্রেস রাভানিয়েমির উদ্দেশ্যে। রাভানিয়েমি পৌঁছাবে আরও বোধহয় 45 মিনিট পরে। দারুণ একটা অভিজ্ঞতা হলো এই সান্টা ক্লজ এক্সপ্রেসে। অ্যাট লাস্ট উই আর ইন ল্যাপল্যান্ড। আচ্ছা, ল্যাপল্যান্ড কোন জায়গাকে বলে এটা বলে দিচ্ছি। ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এই 3টে স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রির একদম উত্তরের অংশটাকে বলা হয় ল্যাপল্যান্ড। আমরা রয়েছি নর্থ ফিনল্যান্ডে, এটা হচ্ছে ফিনিশ ল্যাপল্যান্ড, আর রয়েছে সুইডিশ ল্যাপল্যান্ড আর নরওয়ে ল্যাপল্যান্ড। পুরোটাই ওপরটা জুড়েই হচ্ছে ল্যাপল্যান্ড। সাধারণত ফিনল্যান্ডের বাসিন্দারা এই উত্তরের ল্যাপল্যান্ডে যারা থাকেন তাদের বলে ল্যাপ পিপল। আর এখানে এক জনজাতির বাস রয়েছে। এই সুইডিশ ল্যাপল্যান্ড বা ফিনল্যান্ডের উত্তর বা নরওয়ের উত্তর, এইখানে একটা জনগোষ্ঠীর বাস রয়েছে, তাদের বলা হয় সামি পিপল। সামি, ওদের ভাষাটাও কিন্তু একটু আলাদা। ওদের মধ্যে আবার 3 ধরনের ডায়ালেক্ট রয়েছে, নর্দার্ন সামি আর আরও 2 রকমের রয়েছে। তো 3 রকমের ডায়ালেক্টওয়ালা সামি ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, মানে সামি ল্যাঙ্গুয়েজ হয় আর কি। যাই হোক, চলুন যাওয়া যাক। এবার প্রথমে আমার একটা প্রশ্ন আছে শিবাজি। হ্যাঁ বলো। বলছি, এখানকার লোকরা কি কোলে বসতে ভালোবাসে? কেন? ওই যে ল্যাপল্যান্ড বলছিস তাই? ল্যাপ পিপল। না, তুই যখন ল্যাপল্যান্ড বললি, ল্যাপ মানে কোল শুনেছিস তাই? হ্যাঁ, ল্যাপ মানে কোল। হ্যাঁ। বাস চলে এসেছে, এই হচ্ছে বাস। একটাই জিনিস বাজে লাগছে, সেটা হচ্ছে আবহাওয়া মেঘলা, বৃষ্টি হতে পারে সেরকমই পূর্বাভাস, আবার বরফও পড়তে পারে, স্নোও পড়তে পারে। দেখা যাক কি হয়। এইখানে এই একটা অসুবিধা, বুঝলি তো, এই বাইরে এই কোট সব পরতে হবে, আর যে কোনো জায়গায় ঢুকবি সব আবার ছাড়তে হবে, আর পরে থাকা যাবে না। এখন তুই ভেতরে এটা পরে থাকতে পারবি না, এত জম্পেশ একটা কোট। তোমার জন্য দেখছি আমি কার কোলে তুমি বসতে পারো ল্যাপল্যান্ডে এসে। না, আমি তো বললাম তো, আমি তো তোমাকে আগেই বলেছি না, ল্যাপল্যান্ড। ল্যাপল্যান্ডে তুমি যদি ল্যাপে না বসো তাহলে এই ল্যান্ডের অপমান, সেই অবমাননা। না না, আমি 72 কিলো ওয়েট নিয়ে কারো কোলে বসতে চাই না। না, এখানে মহিলারা বেশ দশাসই, চিন্তা নেই। হ্যাঁ, তাতে তো আবার আরো নিতে পারবে, দরকার হলে তোকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে পড়তে পারবে, চিন্তা নেই। সে ঠিক আছে, কিন্তু আমি তো আগেও বলেছি, আমি এইসব ব্যাপারে আমি বাঙালি মেয়েদের মতো সুন্দরী মেয়ে আমি দেখিনি, বাঙালি খাওয়ারের মতো সুন্দর খাবার আমি খাইনি। বাঙালি পাবলিক না না, আমি এই একটা দিক দিয়ে রেসিস্ট, বাকি দিক দিয়ে আমি ভাই সমান অধিকারে বিশ্বাসী, মানবতায় বিশ্বাসী, কিন্তু এদিক দিয়ে আমি বাঙালি মহিলারা, আপনারা কমেন্ট বক্স ভরিয়ে দিন পৃথ্বীজিতের প্রশংসায়। হ্যাঁ, বাঙালি মহিলা সেরা, বাঙালি খাবার সেরা, আর কলকাতার বিরিয়ানি হচ্ছে সেরা। সেরা, এই বিষয়ে কোনো দ্বিমত নেই আমার। হ্যাঁ, সেরা সেরা, এটা নিয়ে কোনো দ্বিমতই নেই। দ্বিমতই নেই না? দেখেছো আমার দলে কতজন আছে, দেখো। সেরা, এটা নিয়ে কোনো দ্বিমতই নেই। দেখেছো? হ্যাঁ, দেশ তথা ভারত এই নিয়ে কোনো দ্বিমতই নেই। কলকাতার বিরিয়ানি আশেপাশে পৃথিবীতে সাপোর্টারের সংখ্যা দিনকে দিন বাড়ছে। তো মানে যারা ভালো খান, বেঁচে খান, তারা তো আমার পক্ষেই থাকবেন। ভালো ভালো খাবার হলে বেঁচে কেন খাবে? ওই তো ভালো বেছে বেছে ভালো খাবারগুলো খান। তাই তোর বল। মতো সাপ, ব্যাং, ইঁদুর, পিঁপড়ে যা পেলো ছিঁড়ে দিল ধরে, আমার যা বললো কাছে আহা সবই আহা খাবার, কি সব অমৃত খাবারই সম, সেরা। আমরা সেসব করি না। আমার কাছে সব খাবার সেরা। ওই তো সেটাই হচ্ছে ব্যাপার না, সব খাবার কি করে সেরা? 22 ডিগ্রি সেলসিয়াস বাসের ভেতরে। বাইরের ছয়। হ্যাঁ, এটা একটা যন্ত্রণা আর কি, এটা সত্যিই একটা যন্ত্রণা। এখন সব ছাড়ি। এখন সময় 10টা বেজে 7 মিনিট। আমরা কেমি থেকে রওনা দিলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে রানোয়া আর্কটিক জু। এখান থেকে কতক্ষণ লাগবে পিনাকিদা? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে রানোয়া আর্কটিক জু পৌঁছাতে। আমি একদম দারুণ জায়গায় বসে গিয়েছি, ড্রাইভারের পাশের সিট। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার। আর সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। আমাদের গ্রুপ ট্যুর চলছে ল্যাপল্যান্ডে। আমরা এই গ্রুপ ট্যুর করছি ট্র্যাভেল লাইভের সঙ্গে। আপনারা যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকমই ট্যুর করতে চান তাহলে ট্র্যাভেল লাইভের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট হচ্ছে travellive.in, আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। জানুয়ারি মাসে কাজাকস্তানে আমাদের আরেকটা গ্রুপ ট্যুর হবে। 4টে গ্রুপ নিয়ে আমরা কাজাকস্তান যাব। জানুয়ারি 2026-এর 21, 22, 25 আর 28 এই 4 দিন
দিল্লি থেকে আমাদের দল রওনা দেবে। আমরা কিন্তু প্রত্যেক গ্রুপের সঙ্গে, আমি আর পৃথ্বীজিৎ 2 দিন করে সময় কাটাবো। সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি দিয়েছি আমাদের চ্যানেলে এক্সপ্লোরার শিবাজিতে একটি লাইভ ভিডিওতে। আর আপনারা চাইলে নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে ফোন করে যোগাযোগ করে আরও বিশদে জানতে পারেন। যেটা আমি আগে বলেছিলাম, আমরা এখন যাচ্ছি উত্তর পূবে, রানোয়া আমরা যেখানে নেমেছি সেখান থেকে উত্তর পূবে। এখানে 50টা ডিফারেন্ট ভ্যারাইটির জীবজন্তু রয়েছে। টোটাল জীবজন্তুর সংখ্যা হচ্ছে 150। এই আর্কটিক জু বেশ ফেমাস টুরিস্টদের কাছে, এবং 1983 সাল থেকে এটা ওপেন ফাংশনাল। একভাবে এক স্পিডে গাড়ি চলেছে, মানে কোনো রকম কোনো থ্রিল বলে কিছু নেই। হাইওয়েটা অসাধারণ, নো ডাউট, কিন্তু আমাদের ওখানে যেরকম চেঞ্জ হয় না সব কিছু, স্পিড থেকে শুরু করে বাইরের দৃশ্য সব কিছুই চেঞ্জ হয়, এখানে সেরকমটা নয়। আমাদের এই ড্রাইভার সাহেব, ক্যাপ্টেন সাহেব একইভাবে একই স্পিডে গাড়ি চালিয়ে চলেছেন গত 1 ঘন্টা ধরে, এবং উল্টো দিক দিয়েও যারা আসছে তারাও একদম একভাবে গাড়ি চালাচ্ছে। সবাই নিয়ম মেনে সব কিছু করছে। আপনি দেখেছেন আমি এখানে বেল্ট পরেছি, এখানে বাসে বেল্ট পরা ম্যান্ডেটরি। যদি ধরা পড়ে কেউ তাহলে কিন্তু, মানে যদি এরকম হয় চেকিং হচ্ছে, বাসে উঠলো চেকার এবং দেখলো কেউ বেল্ট পরে নেই, সেক্ষেত্রে ফাইন হয়, এটা 200 ইউরো। এখানে বাসে বেল্ট পরাটাও ম্যান্ডেটরি। আমরা এনজয় করছি এই ড্রাইভিং। আর একটা কথা, বাসে ফ্রি ওয়াইফাই রয়েছে, উইদাউট পাসওয়ার্ড, একদম ওপেন ওয়াইফাই, সুন্দর কানেক্ট হয়ে গেল। আমি কানেক্ট করলাম এবং রিল আপলোড করলাম, কোনো অসুবিধে হলো না। আমি স্পিডটা চেক করে আবার বলছি কত স্পিড রয়েছে এই ওয়াইফাইয়ের। এবং এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখুন, এটা অবভিয়াসলি শহরের থেকে অনেক দূরে। এখানেও কিন্তু কোথাও ওয়াইফাইয়ের স্পিড ড্রপ হয়নি বা কিছু হয়নি। সারা ফিনল্যান্ড 5G হয়ে গিয়েছে এবং সব জায়গায় আপনি এখানে 5G নেটওয়ার্ক পাবেন। বাঁদিকের রাস্তা চলে গেছে রোভানিয়ামি, আর ডান দিকে রানোয়া জু ডান দিকে 7 কিলোমিটার, আর রোভানিয়ামি বাঁদিকে 68 কিলোমিটার। এখানে বোর্ডে লেখা রয়েছে। এই আমরা ডান দিকে রানোয়ার দিকে বাঁক নিলাম। আচ্ছা, আমরা এই রাস্তা ধরেই আবার ফেরত আসবো রানোয়া জু দেখে। এখান থেকে সোজা চলে যাব রোভানিয়ামি, যেখানে রয়েছে সান্টা ক্লজ ভিলেজ। রোভানিয়ামিতে সান্টা ক্লজ ভিলেজে আবার 1 ঘন্টা আমরা কাটাবো, তারপর আমাদের হোটেলে যাব। সেটাও দারুণ জায়গা, ওই ইগলুর মধ্যে, গ্লাস ইগলুর মধ্যে। চলে এসেছি আমরা রানোয়া জু, এই সামনেই। যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন ঠান্ডা অতটা আর লাগছে না যতটা ট্রেন থেকে নেমে আমাদের লাগছিল, তাই তো? একটু কম লাগছে। হ্যাঁ, ঠিক। আমরা এখন রানোয়া জুয়ের পার্কিংয়ে রয়েছি, আমি দেখাচ্ছি চারদিকটা। ওইখানে আমাদের বাস পার্ক করা হয়েছে, এদিকটা কার পার্কিং। এখানে আরেকটা ট্যুরিস্ট বাস এই যে দেখতে পাচ্ছেন, আর গেটটা ওপাশে রয়েছে এন্ট্রান্স, ওই যে আর্চ মতো গেটটা। আমরা যাচ্ছি অবশ্য এদিক দিয়ে। হ্যাঁ, দারুণ। বিশেষ করে নর্ডিকে এলে আপনি এই জিনিসটা আরও ভালো দেখতে পাবেন। এখানে যে ফিনল্যান্ডে কাঠের বাড়িগুলো ছিল সেগুলো কিন্তু আরও সুন্দর ছিল। এখন তো মডার্ন আর্কিটেকচারের বাড়ি। এই হচ্ছে এন্ট্রান্স সামনে। এখানে অনেক কিছু রয়েছে। এদিকে একটা ক্যাফে রয়েছে, এদিকে আরেকটা ক্যাফে অ্যান্ড বিস্ট্রো, এদিকে সুভেনিয়ার শপ রয়েছে। আমরা সুভেনিয়ার শপের মধ্যে। এই হচ্ছে রানোয়া আর্কটিক জুয়ের সুভেনিয়ার শপ। উনি হচ্ছেন এই জুয়ের, রানোয়া যে আর্কটিক জু, তার চিফ মার্কেটিং অফিসার।
উনি একটা সাক্ষাৎকারও দেবেন আমাদের চ্যানেলের জন্য। সবাই আমরা ওয়েট করছি, এখন জুয়ে ঢুকবো, একজন আসবেন গাইড করার জন্য। গ্রুপ ফটো তোলা চলছে, এই গ্রুপ ফটো তুলতে নিয়ে একটা সাংঘাতিক আনন্দ হয় সবার মধ্যে, তাই তো? দেখুন দেখুন বয়স হচ্ছে বোঝা যাচ্ছে। আমরা ঢুকছি এখন রানোয়া জুতে, রানোয়া রিসর্ট ওয়াইল্ড লাইফ পার্ক। এখানে ভোদর আছে কিন্তু ভেতরে কয়েকদিন আগে বাচ্চাও দিয়েছে, একটা মেল ফিমেল পেয়ার। Our philosophy is not to distract them too much, so that's why we don't go, for example, into the den in the first few weeks when the babies are born, so not to distract them. এই ভোঁদরের একসঙ্গে এত বিজাতীয় তেঁদর দেখা অভ্যেস নেই তো, ওই জন্য ভোঁদর ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়ে ভেতরে আছে সেই এই সারসটা। মানে দেখেই তুমি খুশ হয়ে যাচ্ছ আর কি, সেই জন্য দিয়েছি। খসখসের জানলা দরজায় এখানে কি রয়েছে? এখানে একটা সারস রয়েছে আর কি, সারস। তবে সেটা কতটা সরস সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, পাটা একটাই আর কি। আর কি নাম বললো একটা? খুশখুশ। না কুরকি না, আরেকটা খুশখুশ। মানে সায়েন্টিফিক নাম হচ্ছে খুশখুশ। দেখা যাক। Too much, so that there is a possibility for renewal of the forest. There are a lot of small species, insects, bees that live there, fungi, Right. all kinds of things that only thrive in this forest that is not untouched. Right, So that's why it's a little bit messy, it looks a little bit messy, but it's only for the good of the nature. purposefully. Yeah, purposefully, yes. রাইট। এই যে জঙ্গলটা দেখলে মনে হবে অগোছালো এবং মেনটেনেন্স নেই, আসলে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই মেনটেনেন্স না হওয়াটা পারপাসফুলি, তাতে জঙ্গলটা ন্যাচারালি বেড়ে উঠেছে নিজের মতো করে। বিভিন্ন রকমের ইনসেক্টস রয়েছে এবং নানা ধরনের কীটপতঙ্গ রয়েছে যারা এই স্বাভাবিক পরিবেশে বেশি ভালো থাকে। ডান দিকে রয়েছে ওয়াইল্ড বোর, পোলার বিয়ার আর ব্রাউন বিয়ার। এই ডান দিকেই রয়েছে ওয়াইল্ড বোর। দেখুন ওয়াইল্ড বোর। হ্যাঁ বাবা, সাইজ দেখেছো? এখানে পোলার বিয়ার রয়েছে। তুমি যে শিবাজির পোলা একখান বিয়ার রেখে গেছিল, এইটাই হচ্ছে শিবাজির পোলার বিয়ার, তাই না? একটাতেই তুই দুটো, পেছন করলে ব্রাউন বিয়ার, সামনে তাকালে পোলার বিয়ার, 2 in 1 অফার। এখানে অনেকগুলো সুসি উল্ফ। সব দেখতে চতুর্দিকে যে সামনে থেকে লিড করছে, বারবার করে ওপাশটা দেখছে কিন্তু যাচ্ছে না, তার মানে কি? এবার দেখুন উলভের আইন, দারুণ দেখা যাচ্ছে এখান থেকে। এখানে আগুন জ্বালানো রয়েছে। এই দুই মহিলা স্পেন থেকে এসেছেন, ওনারা আগুন সেঁকছিলেন। আমরা বললাম যে আমরা একটু আগুন সেঁকবো। তো দুনিয়ার যে কোনো কোনাতেই যান না কেন, শীতের জায়গায় এটাই হচ্ছে আসল জিনিস, আগুন। কিন্তু মজাটা হচ্ছে এখানে এখন যে আরামটা আমরা পাচ্ছি, এর পরে তো কষ্টটা হবে, তাই না? কিছুটা তো আরাম পেলাম, হ্যাঁ, সমস্ত আরামই টেম্পোরারি। হ্যাঁ, এখানে অ্যাকচুয়াল রেনডিয়ার রয়েছে, দেখুন। Okay, we are having Rina with us. She is the Chief Marketing Officer of this Ranwa Zoo, Arctic Zoo. And welcome, Rina. Thank you. It's great to have you in our show. And we are having it's an excellent, amazing experience here in this zoo. So climate is changing and zoo management is challenging, right? So given the Arctic region's vulnerability to the climate change, how has Ranwa Zoo adapted its conservation strategies or the animal care practices that you are having here to mitigate these impacts of climates? We haven't had to do anything that much yet because the zoo is
designed for the Arctic species. So, for example, all the animals thrive in cold climate. So we don't have to build like heated dens for them or heated spaces for them. So we don't use like a lot of electricity, for example, because we don't have to create unnatural environments for the animals, and we try to reuse a lot of stuff. So we kind of try to make a small ecological impact as possible. ঘড়িতে 1:40 আমরা রওনা দিলাম রেনোয়া থেকে। এখন নেক্সট গন্তব্য হচ্ছে সান্টা ক্লজ ভিলেজ রাভানিয়ামিতে। ঘড়িতে 2:32 আমরা এসে পৌঁছালাম রোভানিয়ামিতে। দেখাচ্ছি এই নদীটার নাম এইমাত্র জানলাম, পিনাকিদা বলল কেমিজোকি। বিরাট বড় তো এটা, আর এর পারেই রোভানিয়ামি। আমরা রোভানিয়ামি ঢুকে গিয়েছি। হ্যাঁ, 500 কিলোমিটার দৈর্ঘ্য নদীটার কেমিজোকির। এই হলো রোভানিয়ামি শহর, আর এখানেই সান্টা ক্লজ ভিলেজ। এই রোভানিয়ামি ছোটোবেলায় আমরা পড়েছি 66.5 ডিগ্রি নর্থ আর্কটিক সাইকেলের কথা। এক্স্যাক্টলি 66.5 ডিগ্রি নর্থ হচ্ছে এই রোভানিয়ামির অক্ষাংশ, আর সান্টা ক্লজ ভিলেজে ওই অক্ষাংশ ক্রস করা যাবে। ওই দাগটা কাটা আছে, আমরা ওখানে যাব, তখন দেখাচ্ছি আপনাদের। আরেকটা জিনিস রয়েছে এখানে, লোকাল ডেলিকেসি, ডিয়ারের মাংস, হরিণের মাংস। রোভানিয়ামির কাছে সান্টা ক্লজ ভিলেজে আমরা এখন। এই রোভানিয়ামি হচ্ছে ল্যাপল্যান্ডের ক্যাপিটাল। আসল সান্টা ক্লজের বাড়ি কিন্তু এখানে নয়, সেটা নরওয়েতে। এই হচ্ছে সান্টা ক্লজ। ভাইবটা দারুণ সুন্দর, তবে সাজানো গোছানো একটা থিম পার্কের মতো। সান্টা ক্লজকে বেস করে একটা কমার্শিয়াল, তীব্র কমার্শিয়াল একটা অ্যাক্টিভিটির জায়গা এই সান্টা ক্লজ ভিলেজ, যেটা আমার ফার্স্ট ইমপ্রেশন তাই। তবে খুব সুন্দর, বাচ্চাদের নিয়ে এলে সবাই এনজয় করবে। প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, বরফ থাকলে আরও ভালো লাগবে। সান্টা ক্লজ কে পাবে তাই নিয়ে ঝগড়া হয়েছিল, সেটা আমিও শুনেছিলাম। এই যে তীর্থঙ্কর আমাদের ফলোয়ার, ও এখানে আমাদের জন্য ওয়েট করছিল। যাই হোক, থ্যাংক ইউ ফর কামিং তীর্থঙ্কর, আর থ্যাংক ইউ ফর দিস গিফট। দারুণ শুধু চকলেট রয়েছে, খেলাম। সামনেই আর্কটিক সার্কেল, এটাই ক্রস করব 66.5 ডিগ্রি নর্থ, যেটার কথা একটু আগে আমি বাসে আপনাদের বলছিলাম। দেখুন, আচ্ছা, সান্টাকে নিয়ে ঝগড়া যেটা হয়েছিল, তারপর ইউনাইটেড নেশনস থেকে এই গ্রামটাকে, মানে সান্টাকে দিয়ে দেওয়া হয়েছে। যদিও আমার কাছে যতটুকু তথ্য, তাতে সান্টা ক্লজের অরিজিনাল বাড়ি বোধহয় নরওয়ে, যেটা বললাম। এই হচ্ছে আর্কটিক সার্কেল, 66.5 ডিগ্রি নর্থ। এই যে পোলার সার্কেল, আমরা এর ওপারে গেলেই ক্রস করব। একটা দারুণ জিনিস, তাই না? এই গ্রামটা, এই যে রোভানিয়ামির কাছে সান্টা ক্লজ গ্রাম, আমি এখন রয়েছি এ পাশে। এই যে লাইনটা দেখছেন, এটা হচ্ছে 66 ডিগ্রি 32 মিনিট 35 সেকেন্ড লাইন, মানে পোলার আর্কটিক লাইন। আমরা 23.5 ডিগ্রি নর্থ আর 66.5 ডিগ্রি নর্থের কথা জানি। এটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ, এক্স্যাক্টলি হচ্ছে 66 ডিগ্রি 32 মিনিট 35 সেকেন্ড। আমি যদি ওপাশে চলে যাই, তাহলেই আমি পোলার রিজনে পা রাখবো, আর্কটিক সার্কেলের ভেতরে চলে গেলাম। এই যে আমি আর্কটিক সার্কেলের বাইরে, আর এই ঢুকে যাচ্ছি আর্কটিক সার্কেলের ভেতরে। দারুণ মজার জায়গা এটা। আমি গ্রিনিচেও ছিলাম, গ্রিনিচে যে মিন মেরিডিয়ান, সেটাও দেখিয়েছিলাম আপনাদের লন্ডনে গিয়ে, আর আজকে দেখালাম এই আর্কটিক লাইন। দারুণ একটা অভিজ্ঞতা এখানে। এই যে এখানে সান্টা ক্লজের সঙ্গে ছবি তোলা যাবে, এই বাড়ির মধ্যেই সান্টা ক্লজকে পাওয়া যাবে। বৃষ্টির পরিমাণ বাড়ছে, আর যত আলো কমছে তত সুন্দর লাগছে লাইটে মোড়া এই সান্টা ভিলেজ। তীর্থর কাছে আরেকটা তথ্য জানতে পারলাম, ও এখানেরই বাসিন্দা, তাই তো? তুমি এখন মোটামুটি এখানে দেখুন লেখা রয়েছে JOULUPUKKI। আসলে জের উচ্চারণটা ইউ এর মতো হবে, তার মানে ইউলুপুকি। ইউলুপুকি হচ্ছে সান্টা ক্লজের নাম। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরটা ওয়ার্ম, যথারীতি এখানে সুভেনিয়ার শপ,
Hello, how are you? Good, how are you? Excited to be here. Yeah, definitely. Are you going to be the Santa? Yeah, no, yeah, definitely. Why not? Perfect. You're in the right place. Yeah, thank you. এই হচ্ছে সান্টা ক্লজের বাড়ি। ভেতরে বোধহয় আমাকে ছবি তুলতে দেবে না, এখানে লোকেদের দিয়ে ছবি তোলাতে হবে এবং তারপর সেটা কিনতে হবে। বাবা, দুদিকে তো প্রচুর গিফট রাখা, মানে বক্স রাখা, আদৌ কিছু আছে কিনা জানি না। সান্টা ক্লজকে কিভাবে কমার্শিয়ালাইজ করেছে ভেবে দেখুন, কি বুদ্ধি খাটিয়ে টুরিস্টদের জন্য কমার্শিয়ালাইজ করেছে এবং তা থেকে কত মানুষ রোজগার করছেন। এটা কিন্তু একটা শিক্ষার বিষয়, তাই না পৃথ্বীজিৎ? এই সান্টা ক্লজ একটা চরিত্র যেটা বাস্তবে কোথাও এক্সিস্ট করে না। আমাদের ছোটোবেলা থেকে আমরা ফ্যান্টাসাইজ করেছি সান্টা ক্লজ নিয়ে কত কিছু, তাই না? কিন্তু সেই কল্পনা বাস্তব রূপ পেয়েছে বলতে পারিস। এবং এটাকে একটা রুজি রোজগারের পথ হিসেবে কত মানুষ এটাকে হাতিয়ার করেছে, ভাবতে পারিস? কমার্শিয়ালাইজেশন অফ সান্টা ক্লজ। বাট আমি কিন্তু এটাকে কখনোই বাজে বলি না, এটা কিন্তু খুব ভালো জিনিস। প্রচুর মানুষের রুজি রুটি হচ্ছে এর থেকে। আমাকে ভেতরে গিয়ে আমার ক্যামেরায় ছবি তুলতে দেবে না, এখানে ছবি ওদের ক্যামেরায় তুলতে হবে, আর সেটা পেতে গেলে 60 ইউরো খরচা করতে হবে। তবে সান্টার সঙ্গে আমরা মিট করতেই পারি, তার জন্য কোনো চার্জ নেই, সেটা ফ্রি অফ কস্ট। বিশ্বের বিভিন্ন নেতা বা প্রথিতযশা মানুষজনেরা সান্টা ক্লজের সঙ্গে এখানে দেখা করতে এসেছিলেন, ছবি তুলেছেন, তাদের ছবি এখানে রাখা আছে। আচ্ছা, আমি কেক খাচ্ছি এবং এবং এখানে এই ছবিটা দেখুন, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত শ্রদ্ধেয় শ্রী প্রণব মুখার্জি, তিনি এসেছিলেন সান্টা ক্লজের সঙ্গে, তার ছবি রয়েছে। ওইখানে রেনডিয়ার রাইড রয়েছে, যাচ্ছি সেখানে। এখানে রেনডিয়ার সব কিছুতে রেনডিয়ারের রাইড করতে পারেন, রেনডিয়ার ট্রান্সপোর্টে, এইসব তীর্থর থেকে এইসব খবর পাচ্ছি। শুধু তাই না, রেনডিয়ার পাতে মানে খেতেও পারেন। এখানে রেনডিয়ার রাইড করতে গেলে টিকিট হচ্ছে 30 ইউরো করে পার হেড। এখানে দেখুন, বরফ থাকলে এটা দারুণ হবে, এখন তো বরফ নেই, সেই জন্য কতটা আনন্দদায়ক হবে জানি না। এখানে এই যে রাইড করবে, এখানে দেখুন এখন সামার বলে, বরফ নেই বলে গাড়িতে টায়ার লাগানো, রেনডিয়ার যে গাড়িগুলোকে টানছে। আর উইন্টারে যখন বরফ হবে এখানে, তখন স্লেজ। আমি আপনাদের বলেছিলাম যে ল্যাপল্যান্ডে লোকাল যারা অ্যাবরিজিনস, এখানকার একটা জনগোষ্ঠী, তাদের নাম হচ্ছে সামি। সামিরা যে ধরনের তাঁবুতে থাকে তার একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। সামিরা এই রকম তাঁবু বানিয়ে তার মধ্যে বসবাস করত। এখনও যারা আছে তারা, এখন যারা আছে তারা তো আধুনিক হয়ে গিয়েছে, এই ভেতরে আগুন জ্বালাতো এবং এই রকম তাঁবুর মধ্যেই তারা থাকতো। এখানে সান্টা ক্লজ ভিলেজে মার্কিং করা আছে পৃথিবীর বিভিন্ন শহরের কোন দিকে সেই শহরগুলো। এখানে দেখুন দেওয়া আছে নিউ ইয়র্ক 6204 কিলোমিটার, এপাশে লন্ডন হচ্ছে এদিকে 2260 কিলোমিটার। আমাদের নিউ দিল্লি দেখুন, এই যে এখানে নতুন দিল্লি 5413 কিলোমিটার। আর এখানে একটা পোস্ট অফিসও রয়েছে, সান্টা ক্লজ মেইন পোস্ট অফিস। চাইলে পরে এখান থেকে আমরা পোস্ট কার্ড নিয়ে সেটা পোস্ট করতে পারি এবং তা বাড়িতে পৌঁছে যাবে। এই হচ্ছে সান্টা ক্লজ পোস্ট অফিস। ভেতরে বিক্রি হচ্ছে পোস্ট কার্ড এবং সব কিছু, আরও সুভেনিয়ার রয়েছে, অনেক গিফট কার্ড রয়েছে। এগুলো এখান থেকে কিনে পোস্ট করা যেতে পারে। এই যে এখানে 1 ইউরো করে বিক্রি হচ্ছে। যাই হোক, জীবনে প্রথমবার আর্কটিক সার্কেল ক্রস করলাম, দারুণ একটা অ্যাচিভমেন্ট। ঘড়িতে বাজে এখন 4:30 মিনিট, ঠিক 4:30 লোকাল টাইম। আমরা রওনা দিলাম এই সান্টা ক্লজ ভিলেজ থেকে। আমাদের গন্তব্য সারিসালসা। সেখানে পৌঁছাতে যা নেভিগেশন সিস্টেম বলছে রাত 8টা বাজবে, মাঝখানে একটা ব্রেক দিয়ে, টয়লেট ব্রেক দিয়ে। তো ওখানে আবার তাড়াতাড়ি না গেলে সমস্যা, কারণ যারা রিসর্টে থাকেন তারা আবার রিসর্ট বন্ধ করে চলে যাবেন। তো আমাদের 8টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে।
এখন ঘড়িতে সময় 5:56 সূর্য ডুবে গিয়েছে। আমরা অনেকটা পথ এসেছি। রাস্তার দুদিকে কি অবস্থা দেখুন, সাদা হয়ে রয়েছে। গতকাল এই উত্তরে প্রচুর বরফপাত হয়েছিল, আজ সকালেও হয়েছে স্নোফল, সেই জন্য এই অবস্থা। আমরা যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু আজকে সকালে প্রচুর স্নোফল হয়েছে। বাইরে টেম্পারেচার বেশ কম, এখন সাব-জিরো। একটু আগে প্রচুর বৃষ্টি হলো, তারপরে একটু আকাশটা পরিষ্কার হয়েছে। ঘড়িতে এখন 8:25। আমরা এলাম নর্দার্ন লাইট ভিলেজ সারিসিলকাতে। ঠান্ডা এখন সয়ে গিয়েছে, যা টেম্পারেচার দেখাচ্ছে সেটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অতটা ঠান্ডা আর লাগছে না। এখানে আমরা আজকে রাত্রি যাপন করব। আর এখানে সেই ইগলু রয়েছে। যদি নর্দার্ন লাইটস দেখা যায় আজকে এখান থেকে, সেটা হবে আমাদের সেরা পাওনা। আমি সকালে চেক করেছিলাম, তখন চান্স ছিল হচ্ছে 10%। এখন চেক করলাম বাস থেকে নামার আগে, নর্দার্ন লাইটস দেখার চান্স এখন প্রায় 70%। দেখা যাক কী হবে, সে তো আপনারা জানতেই পারবেন। তবে এই মুহূর্তে এই হচ্ছে আকাশের অবস্থা। এটা হচ্ছে রিসেপশন আর লবি এরিয়া। ভেতরটা গরম, বাইরে যখন হাওয়া দিচ্ছে তখন আবার বেশি ঠান্ডা লাগছে। আমরা এখন ডিনার করে নেব আগে, তারপর ঘরে যাব। এটা হচ্ছে ডাইনিং হল। ওয়াও, এখানে মাছ রয়েছে। আচ্ছা, চিজ স্যুপ আছে। আমাকে একটু চিজ স্যুপ দেবে তো? এখানে এই রাইসটা ইন্টারেস্টিং। নুডলস আছে। এই হচ্ছে আমার ডিনার আজকে। এটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড। মুজের মাংস, দেখা যাক। চিজ স্যুপটা বেশ ভালো হয়েছে, তবে এই মুজের মাংস, আচ্ছা এটা দেখি খেয়ে। একদম আহা, অসাধারণ খেতে, ফাটাফাটি খেতে। এই যে ভাত, এটা অনেকটা ইটালিয়ান খিচুড়ি। হ্যাঁ, মানে খিচুড়ি ইটালিয়ান। দিলীপ দা আর ওনার মিসেস অর্চনা বৌদি, কেমন লাগছে অরোরা ট্যুর? খুব ভালো। আচ্ছা, তার সাথে শিবাজিদাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরাও খুব আপ্লুত, আনন্দিত আপনাদের সবার সঙ্গে এইভাবে ঘুরছি। তো আজকে রাতে দেখা যাক, যদি আমরা দেখতে পাই। সবাই মিলে আজকে রাতে একদম 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 এনজয় করুন। নর্দার্ন লাইটস ভিলেজের ভেতরটা দেখুন, এইখানে এই কেবিনগুলো রয়েছে সার দিয়ে। আমরা হেঁটে হেঁটে আমাদের কেবিনের দিকে যাচ্ছি। আমাদের কেবিনের নাম্বার হচ্ছে 13। এখানে সেন্সার খুব ইউজ হয় সব জায়গায়। আমরা ঘরগুলোর সামনে যাচ্ছি, কেবিনের সামনে যাচ্ছি, আলো জ্বলে যাচ্ছে অটোমেটিক্যালি। এই দেখুন, এই আমি যাচ্ছি, এই আলো জ্বলে গেল। 13 নম্বর, এটাই আমাদের কেবিন। এখানে এতটাই বরফ জমা হয়ে রয়েছে এখন। আর দিন 15, তারপরে এখানে আরও অনেক বেশি স্নোফল হবে। আজ সকালেই এখানে হয়েছে, সেই জন্যই এত বরফ। যাই হোক, চলো চাবি দিয়ে খোলো দরজা। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে চাবি সবসময় নিজেদের পকেটে রেখে বেরোতে হবে, না হলে দরজা যদি বন্ধ হয়ে যায় রাতের বেলা কাউকে আর পাওয়া যাবে না। মানে চাবিটা ভেতরে রেখে বাইরে চলে এলেই সমস্যা। ভেতরটা বেশ ভালো, আমি দেখাচ্ছি। এই কটেজ দেখুন, ঢুকেই বাঁদিকে এখানে সুটকেস রাখার বা ব্যাগ রাখার জায়গা। তারপর এখানে টেবিলটা রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, কাপ রয়েছে, হোয়াইট গ্লাস রয়েছে, স্যাশে দেওয়া রয়েছে এখানে। এই হচ্ছে আমাদের ঘর। ডান দিকে এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া হয়েছে। আর এখানে দুটো সোফা চেয়ার রয়েছে। এদিকে একটা টেবিল ল্যাম্প। আর এ পাশে দেখুন, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। এখানে কাঁচ, এই যে, আর বেডটা ঠিক এই কাঁচের তলে। এই হচ্ছে আমাদের দুটো বেড পাশাপাশি। এটা টুইন বেড। এবার এখানে শুয়েই রাত্রিবেলা যদি অরোরা দেখা যায়, আমাদের ঘর থেকে বেরোতে হবে না, আমরা এখানে শুয়েই দেখতে পাবো। আর একটা কথা, যদি কাছে বরফ পড়ে বা কাঁচ যদি ঝাপসা হয়ে যায়, ডিফ্রস্ট করার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে একটা রিমোট দেওয়া আছে, জাস্ট বাটন ক্লিক করলেই ডিফ্রস্ট হয়ে যাবে, কাঁচ পরিষ্কার হয়ে যাবে।
বাইরে বেরোতে হবে না। এটার কথা অনেক শুনেছিলাম যে এই নর্দার্ন লাইটস ভিলেজ, অরোরা কেবিনে বসে দারুণ সুন্দর অরোরা দেখা যায়। আজকে সেই কেবিনে আমরা রয়েছি, আমি আর পৃথ্বীজিৎ। দেখা যাক অরোরা দেখতে পাই কি না। কিন্তু যদি আমরা অরোরা দেখতে পাই তাহলে সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টয়লেটটা একবার দেখিয়ে দিই। টয়লেটটাও খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই একটা বেসিন রয়েছে, অ্যাটাচ টয়লেট, তোয়ালে দেওয়া হয়েছে, কমোড, আর এটা হচ্ছে শাওয়ার জোন, মানে কাল সকালে আমরা শাওয়ার নিতে পারবো। দারুণ লাগলো, মানে অনেক শুনেছিলাম পৃথ্বীজিৎ এই নর্দার্ন লাইটস ভিলেজ, ঠিক তার এই অরোরা কেবিন, গ্লাস ইগলু বলে এগুলোকে, কিন্তু ইগলু নয়, ইগলু তো এখন আর নেই। আধুনিক একটা ব্যবস্থা অরোরা দেখার জন্য, বেশ সুন্দর, দারুণ ব্যবস্থা। এখানে খরচ কিন্তু সাংঘাতিক, খরচ 450 ইউরো। আপনি যদি আসতে চান নর্দার্ন লাইট ভিলেজ দিয়ে আপনি সার্চ করতে পারেন ইন্টারনেটে, তাহলে আপনি পেয়ে যাবেন। আর এখানে থাকার খরচ সেখানেই পেয়ে যাবেন, ওদের ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটে দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অরোরা দেখতে পেলাম কি পেলাম না, কালকে আমরা কি করলাম, সেই সব কিছু আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। এরকম নতুন নতুন জায়গা আর নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।